হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ময়ূরপঙ্খী পিঠা। তো ময়ূরপঙ্খী পিঠা বানানোর জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি। এই ময়ূরপঙ্খী পিঠাটা কিন্তু বাহারি পিঠার মতো মুসমুসে হবে। তো এখানে আমি কিছু ময়দা নিয়ে নিলাম। প্রথমে ময়দাটা আমি ঢেলে নিব। আর এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা ভালো মতো মিক্সড করে নিতে হবে ময়দার সাথে। এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, আর অনেক কিন্তু মুসমুসেও লাগবে পিঠাটা। যদি ভালো মতো সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু 15 দিন পর্যন্ত আপনার মুসমুসেই থাকবে পিঠাগুলা। তো বানিয়ে ঘরে রেখে দিতে পারেন, যে কোনো মেহমান আসলে সাথে সাথেই দিতে পারবেন। আর আমি প্রচণ্ড অসুস্থ, ভিডিও বানানোর মতো মন মানসিকতা নেই, তারপরও বানাচ্ছি আজকে ভিডিও, কারণ একটা ভিডিও নাই ফোনে, সেজন্য বানানো হচ্ছে। লবণটা ভালো মতো ময়দার সাথে মিক্সড করে নিছি। আর এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা আবার ভালো মতো ময়দার সাথে মিক্সড করে নিতে হবে। তারপরে যদি 2 টেবিল পরিমাণ রান্নার তেল আপনাদের পারফেক্টভাবে না হয়, বুঝিয়ে দিব কিভাবে হলে আপনার তেলটা ঠিক মতো হয়ে যাবে। তো তেলটার সাথে ভালো মতো মিক্সড করে নিলাম। আর এখন দেখেন কীরকম হয়েছে। একটু ময়দাটা ভিজে ভিজাও লাগবে, আর একটু দলা দলাও হয়ে আসবে। তাতেও যদি না বুঝতে পারেন যে তেলটা দেওয়ার পর যদি এরকম মুঠো পাখিয়ে রাখা যায়, তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে, আর তেল অ্যাড করতে হবে না। আর যদি মুঠো পাখিয়ে না রাখা যায়, এরকম ঝুরঝুরে ভাব না হয়, তাহলে আর একটু তেল দিয়ে নেবেন। আর এখানে একদম ঠান্ডা পানি দিয়ে ডো রেডি করতে হবে। এখানে কিন্তু গরম পানি দিলে হবে না, গরম পানি দিলে আপনার পিঠাটা মুসমুসে হবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা রেডি করে নেব। তো ফাইনালি আমার ডোটা রেডি। আর দেখেন ডোটা কতটা মসৃণ করে করে নিছি। এখন ডোটা কমপক্ষে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তো আমি কমপক্ষে 10 মিনিট রেস্টে রাখবো, ফিরে আসবো 10 মিনিট পর। একটা ঢাকনাটা ঢেকে রেস্টে রেখে নিতে হবে। আর সকল টিপসই কিন্তু বলে দিব আজকে পিঠা বানানোতে। তো ওদিকে 10 মিনিট হতে হতে এদিকে চিনি শিরা বানিয়ে নিতে হবে। তো এই শিরাটা আমার আগের থেকে ছিল, কিন্তু সেই শিরাটা এখানে দিয়ে নিলাম। আর একটু চিনিও দিয়ে নিব। এখানে চিনিটা দিয়ে ভালো মতো কিন্তু শিরাটা বানিয়ে নিতে হবে। আপনার শিরা যদি পারফেক্ট না হয়, তাহলে কিন্তু পিঠাটা মুচমুচে থাকবে না, একদম নেতিয়ে যাবে। তো এখানে আমি কিছু চিনিও দিয়ে নিব, দিয়ে শিরাটা ভালো মতো জাল করে নিব। তবে চিনিটা দিয়ে পানিটাও দিয়ে দিছি, দিয়ে তারপর এখন সুন্দর করে জাল করে নিতে হবে। তো চিনিটা গলে যাক, আর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ফাইনালি দেখেন পানিটা বলক উঠতে শুরু করেছে, বা বলকটা উঠেই গেছে। এখন এইভাবে নেড়ে চেড়ে নিব। আর চিনি শিরাটা কি পর্যায়ে হলে আপনার ঠিকঠাক হবে সেটা দেখিয়ে দিব। তো পানিটা কিছুক্ষণ জাল করে নিতে হবে, জাল না করলে কিন্তু ভালো হবে না। তো আমার শিরা বানানোটা হয়ে গেছে দেখেন। যেহেতু আমার শিরা ছিল, সেই জন্য আমি কিছু চিনি দিয়ে আর কিছু পানি দিয়ে নিচ্ছি। আপনারা একটু বুঝে শুনে পানি দিবেন, বেশি পানি দিলে কিন্তু বেশি সময় নিয়ে জাল করতে হবে। তা এখন একটু শিরা এখানে হাতের চামিচের মধ্যে উঠিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে চাপ দিয়ে দেখবো যে শিরাটা আঠালো আঠালো লাগে কিনা। মানে বেশি আঠালো আঠালো না, দেখেই বোঝা যাবে। একটু একটু চ্যাপচ্যাপ আঠালো আঠালো হলেই আপনার শিরাটা পারফেক্ট হবে। শিরা যদি পাতলা হয়, পিঠাটা সংরক্ষণ করে রাখতে পারবেন না, আর পিঠাটা নেতিয়ে যাবে। আর শিরা যদি আপনার বেশি গাঢ় হয়ে যায়, তাহলে পিঠাটার উপরে চিনি চিনি ভাব এসে পড়বে। সেজন্য একটু বুঝে শুনে করবেন। একটু শিরাটা হয়ে আসলে কিন্তু এইভাবে যখন করবেন, তখন হাতে বারবারও লাগবে। আর এইভাবে চেক করে নিতে পারেন, চামিচের মধ্যে একটু উঠাবেন, উঠিয়ে একটু ঠান্ডা করে তারপর এইভাবে হাতের আঙ্গুল দিয়ে এভাবে দেখবেন যে হাতে একটু আঠালো আঠালো লাগছে, বা হালকা একটু তার হয়ে আসতেছে, তখন ভাববেন যে আপনার শিরাটা বানানো হয়ে গেছে। আর এর আগেও কিন্তু আমি অনেকবার শিরা বানানো দেখিয়ে দিছি, জিলাপি বানানোর সময় বা বাহারি পাতা পিঠা বানানোর সময় শিরাটা বানিয়ে দেখিয়ে দিছি। এত বোঝানোর কিছু নেই এখানে। এখন এই শিরাটা আমি চুলার জালটা অফ করে ঢাকনাটা ঢেকে রেখে দিব, কারণ গরম গরম শিরাতে, কুসুম কুসুম গরম শিরাতে আমার পিঠাগুলো দিয়ে নিতে হবে। আর পিঠাগুলো দেওয়ার সময় যদি শিরাটা আপনার ঠান্ডা হয়ে যায়, তাহলে আর একটু চুলায় দিয়ে গরম করে নেবেন।
তো এদিকে আমার ডোটাও সেট হয়ে গেছে। এখন ডোটা আরও কিছুক্ষণ হাত দিয়ে মুথে নিতে হবে। আর দেখেন কতটা লুজ হয়েছে এখন। তো আমি কিছুক্ষণ হাত দিয়ে মুথে নেব। তো হাত দিয়ে কিছুক্ষণ মুথে নিলাম। এখন কি করব, এখান থেকে লেচি কেটে নিব। মানে এখান থেকে লেচি কেটে রুটি বানিয়ে নিতে হবে। আমি একটা রুটি 2 ভাগ করে নিব। তো এতটুকু পরিমাণ লেচি নিয়ে নিলাম। এই লেচিটুকু দিয়ে রুটি বানিয়ে নিতে হবে। আর রুটিটা বানানোর সময় কিছু ময়দা ইউজ করব, শুকনো ময়দা। তো এরকম সাইজের একটা রুটি বানিয়ে নিছি। এই রুটিটা আমি এখন কেটে 4 কোনা করে নিব। এভাবে কেটে নিতে হবে। এটার সাহায্যেও কেটে নিচ্ছি, পিৎজা কাটার সাহায্যে। আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন। তবে দেখেন এই যে 4 কোনা করে কেটে নিছি, চতুর্থ সাইজে এরকম করে কেটে নিতে হবে। এখন কি করব, এখান থেকে মাঝখানে একদম মাছ বরাবর কেটে দিতে হবে। আর বলছিলাম যে একটা রুটি থেকে আমার 2 পিস বের হবে। তো এখন এখান থেকে আমি মাছ বরাবর কেটে নিব। তো দেখেন এই যে আমি মাছ বরাবর কেটে নিছি। এখন এখান থেকে একটা পিস নিয়ে ডিজাইনটা করে নিতে হবে। তবে দেখেন এইরকম এক পিস নিয়ে নিলাম। নিয়ে এখন এখানে এইভাবে ময়দাটা ছিটিয়ে দিব, যেন একটার গায়ে আরেকটা না লাগে, সেই জন্য ময়দাটা দিয়ে নিতে হবে। এরকমভাবে 2 পিস করে নেবেন, দেখবেন যে সুন্দর হয়ে যাবে। তো ময়দাটা দিয়ে নিলাম। দিয়ে এখন ফুল ডিজাইনটা করে নেব। এভাবে ভালো মতো একটু ময়দাটা মিক্সড করে নেবেন। তো এখানে কিন্তু একটা টিপস আছে, যদি এইভাবে ময়দাটা না নিয়ে নেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে, পিঠাটা লেগে যাবে আর পিঠাটা ভালো হবে না। দেখেন আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিই। এরকম লম্বা লম্বি যেভাবে, সেইভাবে থেকে ভাঁজটা দিয়ে নিতে হবে। এই দিক লম্বা দিক থেকে ভাঁজ দিয়ে এদিকের কোনায় কোনায় নিয়ে আসবো। নিয়ে আসে আর কি, এখানে কিন্তু কোনো চাপাচাপি করবো না, জাস্ট শুধু মিলিয়ে দিলাম এই কর্নারে এই কর্নারে। আর এখন এখানে আমি সুন্দর করে কেটে নিব। একটু জায়গা খালি রেখে তারপর কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন, সুন্দরভাবে কেটে নেওয়া যায় চাকুর সাহায্যেও। একটু বুঝে নিতে হবে। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি, যেহেতু এক হাতে ফোন আর এক হাতে কেটে নিচ্ছি, সেই জন্য কিন্তু একটু আনইজি ফিল করতেছি। আর এইভাবে কেটে নেওয়াও যায় না। 2 হাতটা এক হাতে ধরে আরেক হাতে কেটে নিলে আপনাদেরটা আরও সুন্দর হবে। তো দেখেন এই যে কেটে নেওয়া হয়ে গেছে। তারপর পিঠাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে, সুন্দর করে 2 হাতে ছাড়িয়ে নিব। আর দেখেন এবার এদিক থেকে কতটুকু জায়গা খালি রাখছি আর এদিক থেকে কতটুকু জায়গা খালি রাখছি। এদিকেও যতটুকু জায়গা খালি রাখবো, এদিকেও ততটুকু খালি রাখবো। রেখে তারপর পিঠাটা এইভাবে ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু তুলে নিতে পারবেন। তুলে আপনার একটু ঝাঁকিয়ে নিলে কি হবে, আপনার হবে না, এগুলো লেগে লেগে থাকবে না একটু ঝাঁকিয়ে নিলে। তো দেখেন যে এইভাবে আমি ঝাঁকিয়ে নিলাম। নিয়ে তারপর এখানে পানি অ্যাড করে দিব। এক কর্নারে পানি দিয়ে নিলাম। এইভাবে এক কর্নারে পানি দিয়ে নিব। দিয়ে তারপর এই কর্নারটা আমি এইভাবে জাস্ট মিলিয়ে দিব। একদম কিন্তু ইজি পিঠাটা বানানো, খুব সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর এই দিক থেকে নিয়ে এইভাবে একটু ভাঁজ দিয়ে নেবেন। নিয়ে তারপর এইদিকে লাগিয়ে দিবেন। দেখেন সুন্দরভাবে লেগে গেল। আবার ফির কিন্তু এই কর্নারেও লাগিয়ে দিতে হবে। আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে আর আমি কোথাও বলতে পারতেছি না, অনেক শরীরটাও খুব খারাপ। দেখেন এই দিক থেকে নিয়ে আবার এই দিক দিয়ে এইভাবে ভাঁজটা দিয়ে নিলাম। দিয়ে এখানে লাগিয়ে দিলাম। তো এইভাবে লাগিয়ে দিয়ে এখন কিন্তু আর পানি অ্যাড করতে হবে না। তারপর এখন এইভাবে একটু চাপ দিয়ে নিব। চাপ দিয়ে নেওয়ার কারণ হচ্ছে এইভাবে চাপটা দিয়ে নিলে আপনার পিঠাটা খুলে যাওয়ার ভয় থাকবে না। এখন দেখেন এইভাবে উল্টিয়ে দিয়ে তারপর আবার এই দিক দিয়েও একটু চেপে চেপে নিব। নিয়ে এখানে আমি ডিজাইনটা করে নিব এইভাবে। এই তো রেডি হয়ে গেল একটা ময়ূরপঙ্খী পিঠা। একদম কিন্তু সহজ, খেতেও খুব ভালো লাগে আর একদম মুসমুসে হবে পিঠাটা।
তবে ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার আজকের ময়ূরপঙ্খী পিঠাটা কীরকম হয়েছে। তো রেডি আমার আজকের ময়ূরপঙ্খী পিঠাটা, আর সবগুলো আমি এইভাবে বানিয়ে নিব। ফিরে আসবো সবগুলো বানানোর পর। তো ফাইনালি সবগুলো পিঠা বানানো শেষ, আর এখন আমার শিরাটা একটু গরম করে নিতে হবে, কারণ শিরাটা ঠান্ডা হয়ে গেছে, সেজন্য শিরাটা একটু গরম করে নিলাম। দেখেন জোরানোর পর বা ঠান্ডা হওয়ার পর কীরকম গাঢ় হয়ে আসছে। কুসুম গরম করে নিতে হবে। একদম কিন্তু বলক উঠিয়ে নেব না, তাহলে কিন্তু শিরাটা গাঢ় হয়ে যাবে। যেহেতু আমি শিরাটা পারফেক্টভাবে জাল করে রেখেছি, এখন শুধু কুসুম গরম করে নিব। তো আমার শিরাটা গরম হয়ে গেছে, তো ফ্রাই প্যান দিয়ে দিছি, ফ্রাই প্যানে তেলও দিয়ে দিলাম। তবে তেলটাও গরম হয়ে গেছে, এখন এখানে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব। আর এই পিঠাগুলো কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, এই পিঠাগুলো অনেক ফুলে উঠবে, সেই জন্য জায়গা খালি রেখে দিতে হবে। তো আমি 4টা দিয়ে নিলাম, দেখবেন এই 4টায় আমার ফ্রাই প্যান ভরে যাবে। আর এখানেও একটা টিপস আছে, এই পিঠাগুলো কিন্তু বানিয়ে বেশি সময় রাখা যাবে না, তাহলে আপনার পিঠাই হয়ে যাবে, একটার গায়ে আরেকটা এই কাঁটাগুলো লেগে যাবে। আমি যে কেটে নিলাম সেই কেটে নেওয়ার অংশটুক লেগে যাবে, সেই জন্য পিঠাগুলা যত তাড়াতাড়ি সম্ভব ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর তাড়াতাড়ি ভেজে নেওয়ার চেষ্টা না করলে আপনার পিঠাগুলা লেগে যাবে একটার গায়ে আরেকটাই, যে এরকম যে কাঁটাগুলা দিয়ে নিলাম সেই কাঁটাগুলা, তাহলে দেখবেন যে আপনার পিঠাটা ভালো হবে না, বা শিরা ঢুকলেও শিরাটা ঢোকার সাথে সাথে পিঠাটা নরম নরম লাগবে, কারণ ওইখানে ভালোভাবে ভাজি হবে না, যে সেই জন্য নরম নরম লাগবে। তো ভিডিওটা অবশ্যই লং হয়ে যাচ্ছে, কারণ বেশি কথা বলে ফেলছি, সেই জন্য লং হয়ে যাচ্ছে। আর কথা বলা হয় আপনাদের বোঝানোর জন্যই। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে রেসিপিটা তৈরি করতে যে আপনার যে যে উপকরণ সেই উপকরণগুলোই নষ্ট হবে, সেজন্য বুঝিয়ে দেওয়ার জন্যই কথাগুলো বলা হয়। এক পিঠ হয়ে গেলে তারপর আবার উল্টিয়ে নিব, এক পিঠ একটু ভাজি হয়ে গেলে উল্টিয়ে নিতে পারবেন। আমি এখন উল্টিয়ে নিব, দেখেন ইজিভাবে হয়ে যায়। আর এক পিঠ হয়ে আসলেই দেখবেন যে পিঠাটা একটু শক্ত হয়ে আসবে। যত গোল্ডেন কালার করে ভাজি করবেন পিঠাটা তত মুসমুসে থাকবে। আপনি কিন্তু পিঠাটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আবার অনেকে আছে গায়ে হলুদের ডালা সাজানোর জন্য অনেক রকমের পিঠা বানান, এই পিঠাটা বানিয়ে কিন্তু গায়ে হলুদের ডালাও সাজিয়ে নিয়ে যেতে পারবেন। তো দেখেন এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিলাম। আর গরম গরম অবস্থায় কিন্তু শিরাতে দিয়ে নিব। দেখেন গরম গরম অবস্থায় এইভাবে শিরাতে দিয়ে এপিট ওপিট করে, বেশি সময় কিন্তু রাখা যাবে না, জাস্ট এপিট ওপিট করে শিরাটা ভরিয়ে, এটা আমার হয়ে গেছে। এখন এটা উঠিয়ে নিব, আর সবগুলো আমি এইভাবে দিয়ে নিব। এখন এখান থেকে আরও দিয়ে এইভাবে ভাজি করে নিতে হবে। তো ফাইনালি আমার পিঠাগুলো বানানো শেষ, আর আমারটা এরকম হয়েছে, একদম কিন্তু মুসমুসে হয়েছে পিঠাগুলো, কিন্তু ক্যামেরা একটু সাদা সাদা লাগতেছে। আর একদম কিন্তু লালচে কালার করে ভাজি করছি, লালচে কালার করে ভাজি না করলে কিন্তু মুসমুসে লাগবে না। এটা কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, একটু পিঠাটা ঠান্ডা করে তারপর কন্টিনিউ পলিথিন দিয়ে, তারপর পলিথিনের মধ্যে পিঠাগুলো ভরে তারপর কন্টিনিউ রেখে দিবেন। আর কন্টিনিউ রেখে সুন্দর করে কন্টিনের মুখাটা বা ঢাকনাটা লেগে রাখতে হবে, আটকিয়ে রাখতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার আজকের পিঠাটা কীরকম হয়েছে। একদম কিন্তু সহজ রেসিপি, আর সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।